বাংলাদেশে একই গল্পের অনেক সিনেমা রয়েছে, তার মধ্যে সুপারহিট দুটি সিনেমা। একটি হলো ভাঙচুর, আরেকটি হলো হীরাচুনি পান্না। ভাঙচুর ছবিটি মুক্তি পায় 1995 সালে, আর হীরাচুনি পান্না ছবিটি মুক্তি পায় 2000 সালে। ভাঙচুর ছবিটির পরিচালক ছিলেন সিদ্দিক জামান নান্টু, আর হীরাচুনি পান্না ছবির পরিচালক ছিলেন মালেক আফসারী। ভাঙচুর ছবিতে মেন চরিত্রে অভিনয় করেছিলেন রুবেল, ইলিয়াস কাঞ্চন, মৌসুমী, রাজীব, গোলাম মোস্তফা, রুজি আফসারী। আর হীরাচুনি পান্না ছবিতে অভিনয় করেন আমিন খান, শাকিব খান, পপি, ডিপজল, রাজীব, রুজি আফসারী। ভাঙচুর ছবির কপি ছিল হীরাচুনি পান্না, তাই মালেক আফসারী ভাঙচুর ছবির চেয়ে হীরাচুনি পান্না ছবির ব্যাকগ্রাউন্ড লোকেশন হাই রেখেছেন। ভাঙচুর ছবিতে হীরাচুনি পান্না উদ্ধারের জন্য রাজীবের ছেলে সাজের রুবেল, আর হীরাগুলো থাকে মৌসুমীর বাবার কাছে। মৌসুমীর বাপের চরিত্রে অভিনয় করেছেন গোলাম মোস্তফা, আর রুবেলের সেক্রেটারি হিসাবে চাকরি করেন ইলিয়াস কাঞ্চন। হীরাচুনি পান্নাতেও সেম একই কাহিনী। আমিন খানের সেক্রেটারি থাকে শাকিব খান, আর পপির বাপের চরিত্রে অভিনয় করেন রাজীব। দুটি ছবিরই মূল কাহিনী হচ্ছে হীরাচুনি পান্নাকে কেন্দ্র করে। মূলত এই দুটি ছবি অ্যাকশন রোমান্টিক ঘরানার। ছোটবেলায় মৌসুমীর সঙ্গে ইলিয়াস কাঞ্চনের বিয়ে ঠিক করেন গোলাম মোস্তফা। তখন গোলাম মোস্তফা ছিলেন দরিদ্র। গোলাম মোস্তফা যখন বড়লোক হয়ে যায়, তখন ইলিয়াস কাঞ্চনের সাথে বিয়ে দিতে রাজি হয় না, অপমান করে বের করে দেয় বাড়ি থেকে। হীরাচুনি পান্না ছবিতেও শাকিব খান, পপি ছোটবেলায় বিয়ে ঠিক হয়। রাজীব বড়লোক হলে বিয়ে মেনে নিতে চায় না। ভাঙচুর ছবিতে গোলাম মোস্তফা আর হীরাচুনি পান্না ছবিতে রাজীব সেম একই চরিত্রে অভিনয় করেন। দুটি ছবিতেই হীরাচুনি পান্না নিয়ে গল্প। দুটি ছবি ছিল অ্যাকশন রোমান্টিক ঘরানার। রুবেল যখন মৌসুমীর বাবার কাছ থেকে হীরাচুনি পান্নাগুলো উদ্ধার করার জন্য মৌসুমীর সাথে প্রেম নাটক করে, তখন ইলিয়াস কাঞ্চন মৌসুমীকে অনেকবার বলতে চায়, আমি তোমার ছোটবেলার খেলার সাথী। এ সময় রুবেল দেখতে পায় মৌসুমীকে ডিস্টার্ব করছে ইলিয়াস কাঞ্চন। তাদের মধ্যে মারামারি হয়। হীরাচুনি পান্নাতেও আমিন খান এবং শাকিব খানের মধ্যে মারামারি হয়, সেম একই কাহিনীর জন্য। এরপর একটি অনুষ্ঠানে রুবেল, মৌসুমী যান, সেখানে ইলিয়াস কাঞ্চনও যান। ওই অনুষ্ঠানে ইলিয়াস কাঞ্চন ছোটবেলা মৌসুমীর সঙ্গে যে গান গেয়েছিলেন সেই গান গায়, আর তখনই মৌসুমী চিনতে পারে এ আমার ছোটবেলার খেলার সাথী। হীরাচুনি পান্নাতেও শাকিব খান, পপি ছোটবেলায় যে গানটি গায় সেই গানটি এক অনুষ্ঠানে শাকিব খান গায়। তখন পপি চিনতে পারে এ আমার ছোটবেলার খেলার সাথী। 1995 সালে মুক্তিপ্রাপ্ত ছবি ভাঙচুর ওই সময় সুপার হিট হয়, আর 2000 সালে হীরাচুনি পান্না ছবিটিও সুপার হিট হয়। তবে হীরাচুনি পান্নার ছবির কিছু অশ্লীল ডায়লগ রয়েছে, যা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আর ভাঙচুর ছিল সুস্থ ধারার সিনেমা। হীরাচুনি পান্না ছবিতে ডিপজলের অসংখ্য অশ্লীল ডায়লগ রয়েছে, আর পপির খোলামেলা পোশাক নিয়ে হয়েছে অনেক সমালোচনা। ভাঙচুর ছবিতে রুবেল যে চরিত্রে অভিনয় করেছিলেন সেই চরিত্রে অভিনয় করেন আমিন খান, আর ইলিয়াস কাঞ্চনের চরিত্রে হীরাচুনি পান্না ছবিতে অভিনয় করেন শাকিব খান। গোলাম মোস্তফার চরিত্রে রাজীব, মৌসুমীর চরিত্রে অভিনয় করেন পপি, রাজীবের চরিত্রে অভিনয় করেন ডিপজল। ভাঙচুর ছবিতে রাজীব ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। ইলিয়াস কাঞ্চনের চরিত্রে শাকিব খান, রুবেলের চরিত্রে আমিন খান, মৌসুমীর চরিত্রে পপি। কোন চরিত্রে কে সেরা অভিনয় করেছেন তা কমেন্ট বক্সে লিখে জানাবেন।